প্রতিদিন তার কাজ হচ্ছে 8:30-9টার মধ্যে ঘুমিয়ে যাওয়া। 8টা, 8:30, 9টা, যেদিন যেমন তার ঘুম পায় সে এই টাইমে ঘুমিয়ে পড়তো। তাই আমরা তাকে রাত্রেবেলায় তুলে 10টা, 10:30টার সময় আমি এই সেরেলাকটা খাওয়াতাম। সেরেলাকটা খাওয়ালে তার ঘুমটা অনেকক্ষণ থাকতো। মানে মোটামুটি 3-4 ঘন্টা, 2টো 2:30 অবধি ঘুমাতো 10টা, 10:30টার দিকে খাওয়ালে। কিন্তু এখন সে এইভাবে একেবারেই খায় না। এখন কিন্তু আর সেরেলাকটাও খায় না, কারণ সেরেলাকে মানে পেট ভরে না, রাতে খায় না। আর আমি প্রিজারভেটিভ ফুডটা অ্যাকচুয়ালি পছন্দ করি না, একটু চেষ্টা করছি অ্যাভয়েড করে বাড়ির হোমমেড ফুডই দেওয়ার। কিন্তু তবুও একটু আধটু অভ্যস্ত রেখেছি, কারণ কখন বাইরে যেতে হয় দরকারের পরিপ্রেক্ষিতে। তো রাত্রেবেলায় সে কীভাবে ঘুমিয়ে ঘুমিয়েই খেয়ে নেয় সেটাই দেখো। একদম সেরেলাক খেতে জ্বালাতো না। হ্যাঁ, প্রথম প্রথম একটু টেস্টে প্রবলেম হয়েছে, মানে তাকে প্রথম বোঝাতে হয়েছে এইটা টেস্ট, এই জিনিসটা তুমি রাত্রেবেলায় খাও। জাগিয়ে জাগিয়ে খাইয়ে খাইয়ে যখন সে অভ্যস্ত হয়ে যায়, তখন তাকে ঘুমের মধ্যেও আমি খাওয়ালে সে খেয়ে নিত। এইটা হচ্ছে ব্যাপার। তাহলে খুব ভালো ঘুমটা হতো। কিন্তু এখন আমি তাকে রাত্রিবেলায় আর সেরেলাক দিই না, কারণ এই শুধু সেরেলাকে তার পেট ভরে না। সে উঠে যায় ঘুম থেকে, বিরক্ত করে, তখন বুঝতে পারি তার খিদে পাচ্ছে। তো এখন আমি ওকে একটু একটু করে বাড়ির খাবার দিই। তো কী দিই, সেটা কিভাবে খাওয়াই, সেসবের ভিডিওও আমি একদিন করব। তবে দেখো, এটা আমি খাইয়ে এই ভিডিওটাই দেখালাম যে একদমই আমাকে বিরক্ত করে না রাত্রেবেলাটা। মানে খাওয়াতে এইভাবে সেরেলাক যদি ঘুমিয়ে যায়, একদম খাওয়াতে বিরক্ত করতো না, কারণ সে টেস্ট বুঝে গেছিলো। এখন আবার কদিন নতুন নতুন খাবার রাত্রেবেলায় জাগিয়ে তুলিয়ে খাওয়াতে হয়, কারণ মাঝে মাঝে সে 8:30-9টায় ঘুমিয়েও পড়ে। আবার তাকে 10টা, 10:30টায় তুলে আমি একটু রাত করে খাওয়াই। তো আবার একটুখানি খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়ে। কিন্তু মানে সেই খাবারটাই উঠিয়ে খাওয়াতে একটু ঝামেলাও করে। কিন্তু খেলে পেটটা ভর্তি থাকে, সেও রাত্রে ভালো ঘুমায়, আমারও ঘুমটা একটু ভালো হয়। মানে আগে যেমন 1 থেকে 1.5 ঘন্টা পর পর উঠে দুধ খেত ছোট্টবেলায়, সেই জিনিসটা কমে গিয়ে একটু তাড়াতাড়ি আর কি শুরু হয়েছে আর কি, মানে উঠে যাওয়াটা একটু শুরু হয়ে গেছিলো। তো সেটা একটু বেশি ঘুমটা হয়েছে।